মোহতারাম হাজিরিন, বর্তমান সময়ে পুরা বিশ্বব্যাপী ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্ট নামে যে খেলা চালু হয়েছে, এই খেলাকে কেন্দ্র করে আমাদের সমাজগুলোতে পুরো মুসলিম বিশ্বেই কাফের দেশে তো আছেই, সাথে সাথে মুসলিম দেশগুলোতেও মুসলমান মুমিন তারা নিজেদেরকে দাবি করে। এমন মুমিন মুসলমানরাও এই খেলাকে কেন্দ্র করে বেঈমান কাফের মুশরিকদের বিভিন্ন কালচার এবং তাদের প্রতি তাদের মহাব্বত ভালোবাসা প্রত্যেকেই যেন প্রকাশ হয়ে যাচ্ছে। আমাদের দেশগুলোতে বেঈমান কাফেরদের পতাকা, দেশের পতাকা ঘরে বাড়িতে গাড়িতে উজ্জ্বল করে রাখছে। কাফের মুশরিক যারা এদের জার্সি আমরা তাদের প্রতি মহাব্বত প্রকাশ করার উদ্দেশ্যে নিজের গায়ে জড়াইতেছি। তারপর তাদের প্রশংসায় সর্বদা পঞ্চমুখ হয়ে থাকি। এবং শুধু এগুলোই নয়, বরং এই বিশ্বকাপ টুর্নামেন্ট উদ্দেশ্য করে আরো বহু ধরনের অশ্লীলতা, নগ্নতা এবং যত হারাম কাজ আছে, জুয়া, বাজি করা ইত্যাদি, এই সমস্ত গুণের কাছে লিপ্ত হয়ে আছে। গতকাল রাত থেকে 11 তারিখ গতকাল রাত থেকে টুর্নামেন্ট খেলা শুরু হয়েছে। এই যে এই টুর্নামেন্ট খেলাকে উদ্দেশ্য করে অমুসলিম দেশে তো আছে, বিশেষ করে মুসলিম দেশে, মুসলিম সমাজে, আমাদের বাড়িতে, আমাদের ঘরে, আমাদের ছেলেমেয়েরা তারা মুসলমান হওয়া সত্ত্বেও, তারা মুমিন হওয়া সত্ত্বেও তারা এই অমুসলিমদের এই সমস্ত কালচারগুলো তারা আমাদের চোখের সামনেই গ্রহণ করতেছে। দেখা যায় আমরা পরিবারের দায়িত্বশীল হওয়ার কারণে আমাদের পকেটে টাকা খরচ করে তারা টাকা নষ্ট করতেছে। খেলা যেহেতু আমেরিকা সহ আরো 2 দেশ মিলে 3 দেশে খেলার আয়োজন করা হয়েছে, তাদের দেশের সময়ের সাথে আমাদের দেশের সময়ের সাথে কোনো মিল নেই। তাদের দিনের বেলা, আমাদের রাতের বেলা, খেলাগুলো হয় আমাদের রাতের বেলা। এই খেলাকে দেখাকে কেন্দ্র করে আমাদের ছেলেমেয়েরা তারা বিসর্জন দিতেছে, স্বাস্থ্যের ক্ষতি হইতেছে, সময় অপচয় হইতেছে। আর খেলার মধ্যে তো না যায় বহু কিছু রয়েছে, এগুলো সবগুলো আমাদের চোখের সামনে করে দেখেছে। এই ক্ষেত্রে শুধু আমাদের যুবক শ্রেণী যারা আছে তারাই জড়িত না, বরং যারা বয়স হয়েছে তারাও, যুবক কি, বয়স্ক কি, ছোট কি, সকলেই প্রায় এই আনন্দ উল্লাসে মেতে আছে। সুতরাং একজন মুমিন মুসলমান হিসেবে সে কখনো এই অন্যায় কাজ, আল্লাহ তাআলার এই নাফরমানি, এই গুনাহের কাজগুলো সে কখনো মেনে নেবে না। বরং একজন মুমিন মুসলমানের দায়িত্ব সে তার সাধ্য মোতাবেক এই সমস্ত অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখবে এবং অন্যায় কাজে যারা লিপ্ত থাকবে, গুনাহের কাজে যারা লিপ্ত হবে তাদেরকে বাধা দিবে তার সাধ্য অনুযায়ী। যদি পারে সে মুখে বলবে, হাত দিয়ে বাধা দিবে। যদি হাত দিয়ে তাকে বাধা দেওয়া, বের রাখা সম্ভব না, তাহলে মুখে বলবে। মুখে বলা যায় সম্ভব না হয়, তাহলে সে অন্তরের বিষয়টাকে ঘৃণা করবে। এটা একদম মুমিন মুসলমানের দায়িত্ব। যদি সেই দায়িত্ব অবহেলা করে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ নবীর উম্মত যারা, এদেরকে পাঠানোর একটা উদ্দেশ্য হচ্ছিল কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলো
পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত জাতি এসেছে সমস্ত জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হলো তোমরা। তোমাদের একটা মৌলিক দায়িত্ব যে তোমরা সর্বদা মানুষের কল্যাণে ফিকির করবে, দুনিয়ার কল্যাণে এবং আখিরাতের কল্যাণে ফিকির করবে। কিভাবে? মানুষদেরকে সৎ কাজের দিকে, ভালো কাজের দিকে আদেশ দিবে, বলবে, ভালো কাজের কথা বলবে, ভালো কাজ করার কথা করার জন্য বলবে, ন্যাক কাজ করার জন্য সুযোগ করে দেবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আর যত অনৈতিক কাজ, আল্লাহর কোন নাফরমানি কাজ করবে যদি তোমার সামনে হইতে দেখো, তাকে তোমার সেই অনুযায়ী তুমি তাকে সেখান থেকে বিরত রাখবে, বাধা দিবে। কিন্তু এই মধ্যে পড়াটা হয়েছে। এই জন্য একজন মুমিন মুসলমানের দায়িত্ব সে নিজেকে সর্বপ্রথম এই সমস্ত আল্লাহর এই সমস্ত নাফরমানি থেকে সে নিজেকে বিরত রাখবে। 2 নম্বর দায়িত্ব হলো তার সাধ্য অনুযায়ী তার আখড়ার মধ্যে, তার পরিবারের মধ্যে, তার আখড়ার মধ্যে সে এটাকে এই সমস্ত গুনার কাছ থেকে সে তাদেরকে বিরত রাখবে। কারণ যে কোনো গুনার কাজ, একটা ব্যক্তিগত উদ্যোগ হোক, সামাজিক উদ্যোগ হোক, রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক আয়োজনে কোন একটা গুনার কাজ, আল্লাহ কোন নাফরমানি কাজ দুনিয়াতে এরকম চলতে থাকে, তখন একজন মুমিন মুসলমানের দায়িত্ব তাকে এই সমস্ত এই গুনার কাছ থেকে, নাফরমানির কাছ থেকে তাদেরকে বিরত রাখা, তাদেরকে বলা, তাদেরকে নিষেধ করা। যদি কোনো মুমিন মুসলমান না করে তাহলে সেই দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলার কাছে জবাবদিহির সম্মুখীন হতে হবে। এবং এই নাফরমানিকে কেন্দ্র করে যদি কোনো আযাব ও গজব আল্লাহ না করে যদি দুনিয়াতে আসে, তাহলে যারা এই সমস্ত নাফরমানির সাথে লিপ্ত, গুনাহের কাজের সাথে লিপ্ত, তারা তো আযাবের সম্মুখীন হবে। সাথে সাথে যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তাদেরকে বিরত রাখলো না, নিষেধ করলো না, বললো না, তারাও সেই আযাবের সম্মুখীন হবে। এমন একটা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ হিসেবে নসিহত গ্রহণ করার জন্য কোরআনে কারিমে উল্লেখ করেছেন। হযরত দাউদ আলাইহিস সালামের ঘটনা। তিনার জামানায় শনিবার দিন তিনার উম্মতেরা ইবাদত বন্দেগী করত। এই দিনটাকে তারা ইবাদত বন্দেগীর জন্য নির্ধারণ করছে। যেমন আমরা বিশেষ করে যখন আমাদের শুক্রবার দিন নির্ধারণ করছি, তারাও এভাবে শনিবার দিন তারা বিশেষ করে এই শনিবার দিন তারা ইবাদত বন্দেগী করত। আর এই দিনে তাদের শরীরে এই দিনে জীবিকা উপার্জনের যত মাধ্যম ছিল, এই সকল কোন একটা মাধ্যম গ্রহণ করা নিষেধ ছিল, শরীরের পক্ষ থেকে নিষেধ ছিল। এই দিন শুধু ইবাদত বন্দেগী করত। আর বাকি অন্যান্য দিনে তারা জীবিকা উপার্জনের যত মাধ্যম আছে সেগুলো গ্রহণ করে সেই জীবিকা নির্বাহের জন্য উপার্জন করত। তো তারা তেনার উম্মতেরা যারা বিশেষ করে নদীর সাগরের উপকূলে বসবাস করত, এদের জীবিকা উপার্জনের একমাত্র মাধ্যমই ছিল মাছ শিকার করা। তো শনিবার দিন যেহেতু মাছ শিকার করা বন্ধ ছিল, এই দিন সাধারণত নদীর সাগরের মাছগুলো কিনারে কিনারে আসে ভিড়তে অন্য দিনের তুলনায়। তো এতে করে যেহেতু এই দিন নিষেধ ছিল, এই দিন কিছু লোক তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে তারা মাছগুলোকে আটকে রাখতো। কাছে কিভাবে আছে, এরা পাড়ে, নদীর পাড় আছে না, পাড়ের কাছে দিয়ে এভাবে ছোট ছোট কূপ খনন করে পাড়টা আস্তে জাম খুলে দিত। আর কাছে আস্তে আস্তে যখন কাছে দিত তখন ওই কূপের ভিতরে তারা এই মাছগুলো ঢুকে দিত। এরপর তারা আস্তে আটকে দিত, বাদ দিয়ে দিত। আর শনিবার দিন তারা মাছ বের করতে পারত। এই দিন যখন চলে যেত, রবিবার যখন আসতো তখন তারা এই মাছগুলো দিত। এই কৌশল অবলম্বন করে তারা মাছ বের করত। কিছুদিন এই কৌশল অবলম্বন করছে। এরপর কিছুদিন হয়েছে সরাসরি লোক শনিবার দিনে তারা মাছ শিকার করা শুরু করছে। শরীরের যে বিধান তারা লঙ্ঘন করছে। কিছু লোক যখন এই বিধানগুলো লঙ্ঘন করা শুরু করলো, তখন তাদের মধ্যে যারা দাউদ আলাইহিস সালামের শরীরের অনুসরণ করতো, পবিত্র অনুসারী যারা ছিল, এরা তাদেরকে নিষেধ করা শুরু করলো যে তোমরা এই সমস্ত কাজ করিও না, এই ধরনের হিলা বাহানা করিও না। শনিবার দিনে তোমরা মাছ শিকার করে দেবে, শরীরে নিষেধ। রবিবার দিন ধরে তোমরা কাটি দিতে পারো। একদল তাদেরকে নিষেধ করছে। 3 নম্বর আরেকদল ছিল, একদল তো সরাসরি কাজেই হুকুম আমাদের করছে, আরেকদল তাদেরকে বাধা দিচ্ছে। আরেকদল ছিল এরা এদেরকে বাধা দিত না। এরা সুশীল সমাজ নামক যে একটা দল থাকে, সব দেশে এরকম আছে, সুশীল সাথে তারা কোন অন্যায়ের কাজের প্রতিবাদ তারা তো করবে না, চুপ থাকবে। যারা করবে তাদের কারো উল্টা তারা বলবে যে বলে তারা তোমরা কেন বাধা দাও। এই সেম
আবু ইসলামের জামানায় এরকম দল, একদল ছিল সুশীল সমাজ নামে, একদল ছিল এরা এদেরকে নিষেধ করতে লাগলো যে তোমরা কেন তাদেরকে বাধা দাও। তারা গুনাহ করলে, তারা নাফরমানি করলে আল্লাহ তাদেরকে শাস্তি দেয়, আল্লাহ তাআলা তাদেরকে দিচ্ছে, আল্লাহ এদের নিষেধ করে তোমরা তাদেরকে বাধা দাও কি দরকার। তো এরা বাধা না দিয়ে তাদেরকে আরো উল্টা বাধা দিতেছে। কেন তারা বাধা দিচ্ছে? পরে এদেরকে বারবার নিষেধ করা পরে যখন তারা হুকুম অমান্য করা শুরু করলো বা দিন দিন তারা সীমা লঙ্ঘন করা বাড়াই দিল, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব আসে। আল্লাহ তাআলা সরাসরি যারা এই সমস্ত আযাবের সাথে লিপ্ত ছিল এবং যারা সুশীল শেষে বসেছিল বাধা দেয় না এবং যারা বাধা দিচ্ছে তাদেরকে উল্টা আরো বাধা দিতে লাগলো। কেন তোমরা বাধা দাও? এই সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লা কুনু কিরাতান খাসিন। আল্লাহ তাদেরকে আযাব হিসেবে এই সকল লোকদেরকে অপদস্থ বানর বানিয়েছে। বানর মানুষ থেকে বানর বানিয়েছে। তার সেই বিজ্ঞানের মধ্যে আছে 3 থেকে 4 দিন, 2-3 দিন পর্যন্ত তারা এইভাবে বানর হিসেবে তারা বসবাস করছে, এরপরে তারা মারা গেছে। এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে উল্লেখ করে আমাদেরকে নসিহত করতেছে। আমরা যদি এখান থেকে উপদেশ গ্রহণ করি, কোন একটা গুনাহের কাজ, আল্লাহর কোন নাফরমানি কাজ যদি কোনো সমাজে হয়, চাই সেটা ব্যক্তিগত উদ্যোগে হোক, চাই সেটা কোনো সামাজিক উদ্যোগে হোক, চাই সেটা রাষ্ট্রীয় অথবা আন্তর্জাতিক কোনো আয়োজনের মাধ্যমে হোক, একজন মুমিন মুসলমানের দায়িত্ব হলো ওই গুনাহের কাছ থেকে, আল্লাহ ওই নাফরমানির কাছ থেকে তার সাধ্য মোতাবেক তাদেরকে বাধা দেওয়া। যদি বাধা না দেয় তাহলে ওই দাউদ আলাইহিস সালামের যারা বাধা দেয় নাই, যারা সরাসরি গুনাহে লিপ্ত ছিল যারা বাধা দেয়, তারা যেমন সকলে যেমন আযাবের সম্মুখীন হয়েছে, ঠিক তেমনিভাবে গুনার কাজ চোখের সামনে দেখা সত্ত্বেও যদি কেউ সাধ্য মোতাবেক তাকে বাধা না দেয়, তাহলে যে গুনার কাজ করছে সে যেমন অপরাধী, এই ব্যক্তি বাধা না দিয়ে সমান অপরাধী। এই জন্য আমাদের সকলের দায়িত্ব, একজন মুমিন মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব, এই যে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে যে সমস্ত গুনাহের কাজ চলতেছে, অমুসলিমদের প্রতি ভালোবাসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহর প্রতি এমন ভালোবাসা নেই। যেমন অমুসলিম কাফের যারা আছে, যারা খেলতেছে, বিভিন্ন দেশ যারা খেলার অংশগ্রহণ করছে, এদের মধ্যে যারা ভালো খেলোয়াড় যারা আছে, বিশেষ করে মেসি, নেইমার, তারপর এমবাপ্পে, এরপরে লামিন ইয়ামাল, এভাবে প্রসিদ্ধ রোনালদো, কাটটা কাপড় যারা, এদের জার্সিগুলো, এদের পোশাকগুলো আমরা কিনে আমাদের টাকা খরচ করে এদের পোশাকগুলো আমার গায়ে আমি করে আমি এটা জানান দিচ্ছি যে এদেরকে আমি মহব্বত করি, এরা আমার পছন্দের পাত্র। ওই সমস্ত কাপের দেশের পতাকাগুলো আমার বাড়ির সাথে, আমার বাড়ির সামনে, আমার বাড়ির মধ্যে টাঙে, আমার গাড়ির মধ্যে রেখে আমি প্রমাণ দিচ্ছি যে এদেরকে আমি ভালোবাসি, এরা আমার পছন্দের ব্যাপারে একটা লোক, অথবা এরা আমার পছন্দের দেশ, এটা আমি জানান দিচ্ছি ভালোবাসা। এটা শরীরে সমর্থন করে না। এবং শুধু এগুলোকে কেন্দ্র করে কত গুনাহের কাজ হয়, সমাজে অপচয় হয়, টাকা পয়সার যে ক্ষতি হয়, শারীরিক যে ক্ষতি হয়, বহু বিসর্জন দেওয়া লাগে, কোনটাই শরীরে সমর্থন করে না। এই জন্য এই কাজগুলো থেকে আমাদেরকে, আমাদের ঘরের মধ্যে যারা আছে, আমাদের ছেলে সন্তান যারা আছে, তাদেরকে প্রথম দায়িত্ব নিজে নিজে রাখবো। এই কাজগুলো দেখবো না, কেন দেখবো না? কাজগুলো আমি বলতেছি সামনে। প্রথম দায়িত্ব নিজে নিজে থাকবো, যারা দেখবো না, সন্তান, আমার ঘরের সন্তান যারা দেখে তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলবো। এরপরে আমাদের সমাজের মধ্যে যারা আছে তাদেরকেও সুন্দরভাবে বুঝিয়ে বলবো, তারা যদি এই সমস্ত গুণের কাছ থেকে বিরত থাকে। কারণ এই গুণের কারণে যদি কোনো আযাব নাযিল হয়, তাহলে তারা তো সম্মুখীন হবে। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ সকলকে হেফাজত করুক, সকলেই আযাব অর্জন করুক। তো ফুটবল খেলা, বিশেষ করে এখন তো চলতেছে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট, এর সাথে সাথে আমাদের দেশীয়ভাবে আমাদের দেশেও ক্রিকেট খেলা চলতেছে, তো বলছে এই ফুটবল খেলা মৌলিকভাবে ফুটবল খেলা হারাম নয়, নিষিদ্ধ, হারাম নয়, যদি 3টা শর্ত পাওয়া যায়। এই ফুটবল খেলার কারণে যারা খেলবে, তারা যদি এই খেলার কারণে অথবা দেখার কারণে যদি কোনো আল্লাহর কোনো ফরজ বিধান লঙ্ঘন না হয়, 2 নাম্বার তার শারীরিক যদি উপকার হয়, শারীরিক উপকার, ফুটবল খেলে শারীরিক চর্চা হয়, শরীর চর্চা, ব্যায়াম হয়, শরীর শারীরিক উপকার আছে, যদি তার উপকার হয়, দুনিয়ার যদি কোনো ক্ষতি না হয়, এই খেলাকে কেন্দ্র করে নিজেকে থেকে যদি নিজের ব্যবসা বাণিজ্য, নিজের উপার্জনের সব বাদ দিয়ে খেলা নিয়ে এসে ব্যস্ত, তাহলে তার দুনিয়ার ক্ষতি হয়েছে। শারীরিক তার উপকার দিতে হবে, দুনিয়ার কোনো ক্ষতি না হতে হবে, আল্লাহর কোনো বিধান এই খেলাটা লঙ্ঘন
এই খেলা বৈঠক ফুটবল খেলা হোক, ক্রিকেট খেলা হোক, ব্যাডমিন্টন হোক, যে খেলাই হোক, আল্লাহ